জগৎ মাতা শান্তি ঠাকুরানী, উপস্থিত ঠাকুরের সেনবাজন ভক্তগণ এবং মায়েরা, সকলের আতুল চরণে প্রণাম জানাই। আমরা গতকাল অধিবাস হয়েছে, আজকে ঘটে স্থাপন হলো পূর্ণ মহোৎসব। বহু ভক্তের সমাগম এখানে হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে। কিন্তু গতবার চেয়ে ভক্ত সংখ্যা একটু কম হয়েছে, কেননা এই সুযোগ পেয়ে ধান টান উঠছে। তাছাড়া একটা ইলেকশনের সমস্যাও ছিল, যেমন মুর্শিদাবাদ আমাদের মহোৎসবের দিনই বোধ হয় ইলেকশন ছিল। কাজে এই নানান অসুবিধার মধ্য দিয়ে যাই হোক, ভক্তরা যারা এসেছে সবই অন্তরঙ্গ ভক্ত, সবার চরণে সহস্র সহস্র প্রণাম জানাই। তাই কোনো একটা গান গাওয়ার জন্যই অনুরোধ করছে। আমি তো ক্লান্ত পরিশ্রান্ত, মানে সারাদিনই তো বক বক করতে হয়েছে, শরীরও খুব ভালো না। তবুও এই দিনটা কবে আসবে কি আসবে না কেউই বলতে পারে না। এত সুন্দর মনোরম শোভা, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত যারা, তারাই তো এখন রয়েছে। এই জন্য আগে বন্দি হরিচাঁদে, যার জন্য পরাণ কাঁদে, লোভিতে রাতুল চরণ খান। আমি অতি ক্ষুদ্র মনা, আমার তো নাই সাধনা, কেমনে পুজিব ভগবান। তুমি উদ্ধারিতে জীবের ভার, যুগে যুগে হও অবতার, তব গুণের দিতে নারী সীমা। আমি কত অপরাধী, তোমার চরণে হয়েছে বাদী, তবু তুমি নিয়ত করতেছ ক্ষমা। কলির কলুষ বিনাশিতে আসিয়াছ এ ধরাতে, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি, অজ্ঞানন্দ তার বসে, ডুব দিলাম না তব প্রেম রসে, আমি শুধু মিশাই ঘুরে মরি। কলির কলুর বিনাশ হেতু আনিয়াছ নামের সেতু, সকল গুণ নামের মাজা দিলে, সকল জ্বালার হয় অবসান, তব পদে পায় স্থান, রসনাতে হরিনাম নিলে। তোমার এই প্রেম ফাঁদে ধরা দিয়ে তারক চাঁদে, বিশ্ববাসীর করিল কল্যাণ। তারই পূর্ণ বিকাশ দেখি, সহস্তে দিলেন লিখি, শ্রী শ্রী হরি লীলামৃত খান। পরিদৃশ্যমান বিশ্বখানি তোমারই ইশারায় জানি, সকলই হইল উদ্ভাবিত, রবি শশী তারা দলে তোমারই ইশারায় চলে, এ জগৎ হলো আলোকিত। বিটপির ওই শাখি শাখে, দইয়েলে কইয়েল নীতি ডাকে, ভ্রমরি করে গুনগুন, পাপিয়াংশ মধুর টানে, কি আনন্দ জাগায় প্রাণে, ভাবুক রাহে ভাবেতে নিপুণ। ফুল বনানের ফুলের মেলায়, বসন্তের প্রশান্ত খেলায়, পিকো কণ্ঠে উঠে নবীন তান, ফুলের গন্ধে আমোদিত, অলিগুলো সমদিত, বুকে নিয়ে প্রীতিমাখা গান। অনিলের অমল প্রভায় তরঙ্গিনী তরঙ্গ দোলায়, চিত্তে দোলায় নিত্যের জাগরণ, ফুটন্ত ফুলের গন্ধে বাতাস বহে মৃদু মন্দে, আনন্দে নেচে উঠে মন। অনন্ত প্রকৃতির মাঝে প্রকৃতি যেভাবে সাজে, তুমি তো সব কারণের কারণ, বিধি বিষ্ণু পুরন্দরে তোমারই ধ্যান করে, লোভিতে ও রাতুল সরণ। কাম ক্রোধ নিয়ে আমি
তোমায় ভুলে আছি স্বামী, আমি তো হই অতীব নগণ্য, ঘরে যাহা ছিল মাল সব করেছি পয়মাল, কিছু রাখি নাই তোমার জন্য। তুমি নিজ গুনিয়েছি চরণে, স্থান দিও অভাজনে, কাতরে মিনতি জানাই, তুমি কৃপা করো জানে, সেই তোমায় পেতে পারে, তা তার তো পার উপায় নাই। যাক, মনশিক্ষা করে শেষ বক্তব্যে করব প্রবেশ। তার আগে সবিশেষ জানাই আমার নিবেদন, আছেন যত শ্রোতাগণ আর যত মাতৃগণ, তাদের স্মরণে করি অভিবাদন। জানি ভক্তের কৃপা যার পরে সেই ধন্য মহিবরে, ভগবানের উপরেও ভক্তগণ কয়। কেননা কোনো কাজে অপরাধ করলে পরে ভগবান বিচার অনুসারে তার শাস্তি দেয়, কিন্তু যদি কোনো ভক্ত ধরে পায় না, এ শাস্তি তুমি দিও না, ঠাকুর বাধ্য হয় সে মুক্তি পায়। তাই ঠাকুর বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের কথা ভগবান শুনিয়েই যায়, নিজের কথা থাকে না। এইরূপ হচ্ছে ভক্তগণ। যাই হোক, আমি বেশি জানি নে, বেশি বুঝিও না, যেটুকু বুঝি চেষ্টা করি মানুষ আমার কথা শুনে যদি তাদের একটু উপকার হয়, তাই ছাড়া আর কিছু না। যারা চুপচাপ বসে থাকে তারা আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিও তাদের থাকতে পারে, অসাধ্য কিছু নয়। তবুও সকলে ধরেছে পায় না, কিছু না কথা কলি হয় না। এই জন্য মনে করলাম হনুমান এক ছোট্ট গাইব, একখান ছোট্ট গান। সেই গান আপনারা করিবেন শ্রবণ, এই নিবেদন আপনার নিবেন আপনাদের স্মরণ। হায় ও তুই মিশে ঘুরলি ঘুরছিস কারাশায়, চল যাই পাকা রাস্তায়। ও তুই ঘুরছিস কারাশায়, চল যাই পাকা রাস্তায়। প্রথমে অন্ধকার দেখবি, প্রথমে অন্ধকার দেখবি, শেষে হবে আলো তোমায়, চল যাই পাকা রাস্তায়। আয়ো তুই মিছে ঘুরলি ঘুরছিস কারাশায়, চল যাই পাকা রাস্তায়। এই জীবন চলার দুটো পথ, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। কাঁচা রাস্তা কাকে বলে? সাধারণ মানুষ যে পথে চলে সেইটা হচ্ছে কাঁচা রাস্তা। আর পাকা রাস্তা কোনটা? গুরুর নির্দেশিত যে পথ, এই পথে যে চলে সেই চলে পাকা রাস্তায়, বুঝছেন? গুরুর নির্দেশিত পথই পাকা রাস্তা। আর আমরা প্রায় সবাই চলি সস্তা সস্তা, মানে কাঁচা রাস্তায়। এই জন্য কবি লিখেছেন, চল যাই পাকা রাস্তায়। মানুষকে ভগবান এসেছেন প্রতিরোধ করতে।
জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এ কথা কে বলেছেন? পূর্ণ ব্রহ্ম স্বয়ং শ্রী হরিচাঁদ। জীবে দয়া নামে রুচি আর মানুষেতে নিষ্ঠা, এর অর্থ কি? সরলভাবে বোঝাতে গেলে জীবে দয়া সর্বজীবে সমদয়া, সর্বজীবে মান, প্রভু কয়ে ভক্ত নাই তাহার সমান। ভগবানের সৃষ্টি জীবকে যে ভালোবাসে, ভগবান বলে তার চেয়ে বড় ভক্ত আমার কেউ নেই। সর্বজীবে সমদয়া, সর্বজীবে মান, প্রভু কহে ভক্ত নাই তাহার সমান। আর নামে রুচি কেন? মানে কি? সবাই তো হরিনাম করত, রুচি হয় কি করে? হরিনাম তো করে। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছে? কলিতে অনেকে হরিনাম করিবে, অবশেষে তারাই নরকে ডুবিবে। তার মানে হরিনাম করার মধ্যেও তাৎপর্য আছে। তাই তো বোঝা যায় খালি হরিনাম করলে চলবে না, কি বুঝে করতে হবে? এই নামের মাঝে নামই আছে। নামই মানে কি? হরিনামের মধ্যে হরি আছে। আর কি হবে? নামের মাঝে নামই আছে, নামে প্রেম ফলে, প্রেম হবে নামে। যে প্রেম থাকলে হরিকে বাধা যায়। প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন মদন মোহন বন্দী তার কাছে। নাম করলে প্রেম আছে, নামী প্রেমের মাধ্যমে নামীকে পাওয়া যাবে। দেখো কত সুন্দর কথা। নামের মাঝে নামী আছে, নামে প্রেম বলে, সর্বধর্ম আছে নামে জানিবে সকলে। ঠাকুর বলছে সকল ধর্ম হরি নামের হলো, হরি বলো হরি বলো। উনি তো বলে গেলেন জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই অর্থ করে বোঝো না, অর্থ করে বোঝালেও বুঝতে চায় না। অর্থ আছে তাই। তাই এই কথাগুলো কে বোঝাচ্ছে? যাকে তোমরা ভালোবাসছো, যাকে তোমরা গুরু হিসাবে মেনে নিচ্ছ। আমি কিন্তু গুরু হওয়ার যোগ্য নই। মানুষ গুরু হতে পারে না কোনো মতে। গুরু মানে কি? গুরু মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলতে কি বোঝায়? যিনি কোনো অংশে লঘু নন, তিনি গুরু হন। তা আমি কেন? এই মানুষ সব অংশে শ্রেষ্ঠ নয়। এই জন্য বলছেন, আমার গুরুদেবই বলেছেন, মানুষ গুরু হতে পারে না। মানুষ তো শ্রেষ্ঠ নয়। সব কিছু যে মানুষের জানতে পারে, জানে তা নয়। কাজেই মানুষ গুরু হতে পারে না। কি হতে পারে? মানুষের শিক্ষক হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, এরাও তো শিক্ষক। তাহলে আমরা যারা গুরুদেব তোমরা বলছো, আমি সব সময় বলি আমি কিন্তু গুরু নই। যেমন লেখাপড়া শিখতে হলে স্কুল কলেজ যেতে হয়, স্কুলে যেতে হয়। এটাও মনে কর একটা স্কুল, সেই স্কুলের শিক্ষক আমি যা বুঝি তোমাকে শিখাবো, তোমাদের সেই কথাগুলো মেনে চলতে হবে, তাহলে তো লেখাপড়া শিখতে পারে। কিন্তু কি বলবো আপনাদের চাই, হ্যাঁ আমার কথা আমি জানাই, আমি সত্যিকারের শিক্ষকও হতে পারি না। এই পরে 40 বছর 45 বছর ধরে এই দেশে শিক্ষকতা করছি। আগে স্কুলে শিক্ষকতা করেছিলাম, হ্যাঁ সেখানে একটা সুনাম ছিল। হাই স্কুলে মাস্টারি করেছি। আমার ক্লাস মানে যদি টিফিনে অনেক সময় শেষ হয়ে যেত, বেল বাজায় দিত, সবাই চলে যেত,
কিন্তু টিফিন পরে আমার একটা ক্লাস ছিল, আমার ছেলেরা একজনও যেত না, যে বেল বাজার দিয়ে আমরা যাব না, আমরা এই স্যারের ক্লাস করে যাব। তারপরে আমি বাধ্য হয়ে ক্লাস করতাম। কাজে বলতো কত ভালোবাসতো। আর তারা বলতো এই স্যারের ক্লাস করলে আমাকে বাড়ি পড়া লাগে না, স্যার এমন সুন্দরভাবে বোঝায় আমাকে পড়তে হয় না। সে মাস্টার আমি চিন্তা করেছিলাম, যে সমস্ত গুরু মশাইরা এই দীক্ষা দিয়ে বেড়ায়, আমাকে অনেকে দীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল। তা আমি বলতাম যে দীক্ষা সম্পর্কে তো আমাদের কোনো জ্ঞান নাই, কেন দীক্ষা নিতে হয় বলেন তো? আপনিও যে মানুষ, আমিও সেই মানুষ, আপনি আমার কি দীক্ষা দিবেন? বলে বাবা, এক গুরুদেব বলছে বাবা, দীক্ষা না নিলে অদীক্ষিত মানুষের হাতের অন্ন খেতে নাই, অদীক্ষিত মানুষের হাতের জল মূত্র সম, আর অন্ন বিষ্ঠা সম। কাজে দেহ অপবিত্র হয়, অপবিত্র দেহ হইতে যা বেরোয় সেটা গ্রহণযোগ্য নয়, এই জন্য দীক্ষা নিতে হয়। আমি একটু হাসিয়ে পড়লাম, মানে তখন তো আমি বিয়ে পাশও করেছি, মাস্টারই করি। এমন সময় মাসি ওই আমি একটু হরি গোলা টোলা ঘুরে ফিরে বেড়াই, কথা টথা বলি, গান টান গাই, ভাবে যে ইনার শিষ্য করতে হলে আমার সুনাম হবে। কিন্তু আমি তো সেই রকম শিষ্য, আমি জিজ্ঞাসা করতাম দীক্ষা নিলে হয় কি? ওই কথা বলতো, বলে আর কি হয়, আর কি ভগবানকে পাওয়া যায়, দীক্ষা নিলেই ভগবানকে পাওয়া যায়। বলে হ্যাঁ। আপনি কতজন দীক্ষা দিয়েছেন? প্রায় 40-50, 300-400 হবে। বাহ বাহ, খুব ভালো কথা। এর মধ্যে কয়জন ভগবানকে পেয়েছে? আরে বাবা, কেউ কথা শোনে না, এই যে ভাবে কি করি। তাই কিরম দীক্ষা নিয়েছে? দীক্ষা নিলে পবিত্র হলো, তারপরে ভগবানকে পাওয়া যায়, কেউ পায় না, বলে না। তারপরে আরেকটা কথা বলেন তো, আপনি কি ভগবানকে পেয়েছেন? আরে বাবা, আমাকে ভাগ্য কি হয়, এই কত সাধন বছর ঘুরতে হয়। তারপরে আমি বললাম কি, আগে আপনি ভগবানকে পান, তারপরে আমার দীক্ষা দিতে আসবেন। আপনি যে কটা বীজ মন্ত্র জানেন, আমি তার চেয়ে বেশি জানি, কাজেই ওর বীজের আমার কাছে কোনো দাম নাই। গল্প আমি চিন্তা করলাম, মানুষকে এই কুসংস্কার পথ থেকে সরাই নিয়ে আসবো, যে তোমরা চাটামি ধর্ম করো না, আর চাটামি লোকের দীক্ষা কাছ থেকে দীক্ষাও নিও না। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? যিনি নিত্যের সন্ধান জানেন না, তিনি কি করে নিত্যকে ধরে দিতে পারে? নিত্যকে, নিত্যের উপরে ভগবান, যার আছে ত্রৈকালিক অস্তিত্ব তাকে বলে নিত্য। ভূত ভবিষ্যৎ বর্তমান, সবসময় যিনি বর্তমান, তিনি হতে নিত্য, সে কে? একমাত্র ঈশ্বর। তাই বিবেকানন্দ বলেছিলেন, যিনি নিত্যের সন্ধান জানেন না, তিনি নিত্যকে ধরে দিতে পারেন না। আমি এই কুসংস্কার থেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছি। সদ্গুরু জগতে দুর্লভ, অত সহজে সদ্গুরু মেলে না, খুব সাধন করে সদ্গুরু লাভ করতে হয়। হায় আছে রংপুরের শহরবা, কত রূপ কুমারী দৃষ্টি
সাধারণের পথ কাঁচা রাস্তা, গুরুর নির্দেশিত পথ পাকা রাস্তা। সেই গুরুর নির্দেশিত পথে যারা চলে তারাই পাকা রাস্তা দিয়ে চলে। কি আছে? আছে রংপুরের শহর বাতে, ও কত রূপকুমারী দোকান পাতে, দৃষ্টি দিস না তাতে। গুরুদেব বলছেন যে দুটো পথ তো, এটা একটা আশা, গুরুর নির্দেশিত পথ যেটা সেইটা যাবে। রংপুরের শহর আছে বাঁ হাতে, সেই পথে দৃষ্টি দিস না আছে। রংপুরের শহর বাতে, এ কত রূপকুমারী পাতে, দৃষ্টি দিস না তাতে। কত পথিক আছে জন্ধরে সাধু মহাজন, ও তোরে মূলধন দিবে সাধন করে মিশ্রে কাঁচা রাস্তা বাউল দিতে, সেখানে রূপের মেলা বসে আছে। ওই পথে যাইস না, যাবি ডান হাতে। ডান হাতে সাধু মহাজন বসে আছে, তাদের কাছে গেলে তোর সহজ পথ দেখাই দিবে। সত্যি আছে ডান্ডারে সাধু মহাজন, ও তোরে মূলধন দিবে সাধন ভজন করে নিঃস্বে ওজন। তুই পথের সন্ধান যাতন, পথের সন্ধান নাকি কোনো সদ্গুরুর পরামর্শ নিয়ে চলে তার জীবনে পতনের সম্ভাবনা নাই। সে ঠাকুরের সান্নিধ্য লাভ করবেই। সেই সদ্গুরু জগতে দুর্লভ, সহজে টাকা পাওয়া যায় না। এই জন্য তো বলি, যাকে মানতে হবে তাকে ভালো করে জানতে হবে। আমার এখানে আসে ছেলেরা, বহু লোক আসে দীক্ষা নেওয়ার জন্য। আমি বলছি, বাবা, গুরু হওয়ার যোগ্যতা আমার নাই,
গুরু হতে হলে যে গুণগুলো লাগে একটা গুণও আমার নাই। বলে না, সে কথা শুনবো না। শোনো, আমার পরীক্ষা করো। আমি যখন বুঝি যে আমি যোগ্য নই, তুমি এখন পরীক্ষা করে নাও আমি যোগ্য কি অযোগ্য। আমার সঙ্গে মেশো, আমার সঙ্গে অনুষ্ঠানে চলো, দীর্ঘদিন দেখো দেখো দেখো, তারপরে যদি তোমার মনে সায় দেয় তারপরে আমি বিবেচনা করব। আমি ওই দীক্ষা চাইলেও দীক্ষা দেই না, কারণ আমি তো গুরু না। তুমি যদি বোঝো যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি তোকে সেই তার স্বয়ং অবতার, তোমার ভক্তিতে আমার মধ্যে দেখো যদি হ্যাঁ আমার গুরু হওয়ার যোগ্য আছে, একে আমি গুরু করবো। সে তোমার ভক্তির জন্য। তুমি ভক্তি যদি করো, যার কারণে ভক্তি করলে মানুষের মধ্যে তো ভগবান আছে, সব মানুষের মধ্যে আছে। কার মধ্যে জাগ্রত, কার মধ্যে সুপ্ত। সেই সুপ্তকে যদি জাগ্রত করিয়ে তোমার ভক্তিতে নিতে পারো, তুমি নেও। এই জন্য আমি অন্তত 4-5 বছর ঘুরাই, কারো 17 বছর ঘুরাইছি, এর কমে আমি করি না। কেন আমি কেন ধোঁকা দিতে রাজি নই। ভুল পথে, আমি ভুল পথ থেকে মানুষকে সঠিক পথে নিয়ে চেষ্টা করি, তাদের বুঝায় বলি যে এই রকম হলে তাকে গুরু করা যায়। আর সেইখানে আমি তাকে ধোঁকা দিয়ে শিষ্য করাবো এমন উদ্দেশ্য এখনো আমার নাই। তাই তারা দীর্ঘদিন যাই হোক সঙ্গ করে তারপরে বলে, তখন কি করব? ঠাকুর ভাব, ঠাকুর আমি তোকে ধোঁকা দিচ্ছি না, ওরা নিজেই ভক্তি করছে। যদি ভক্তি আমার মধ্যে তুমি আসো, তোমাকে জাগ্রত করতে পারে, আমি আর কি করব? আমার যেটুকু বলার আমি বলেছি। আরো সমস্যা আছে, পাকা রাস্তায় গেলেই হবে না, পাকা রাস্তায় সমস্যা আছে। হ্যাঁ আছে, 6 দস্যু পথে রয় পড়ি, ও কত পথিকের ধন দিয়ে মাথায় বাড়ি। যাচ্ছ ফাঁকা রাস্তায়, 6 জন দস্যু আছে, খালি লোক পেলে মাথায় বাড়ি দিয়ে সব কাড়িয়ে নিয়ে যায়। তাই বলছে সাবধান। হ্যাঁ, 6 দস্যু পথে রয় পড়ি, ও কত পথিকের ধন দিয়ে মাথায় বাড়ি। সাধু সঙ্গ পান্থ সাধে, ও মন তুই বিশ্রাম করিস ক্লান্ত, পথ গেলে ভুলে। তারপরে দেখবি একটা পান্থশালা আছে, তাকে বলে সাধু সঙ্গ পান্থশালা। এই যে আপনারা এসেছেন এই সাধু সঙ্গ পান্থশালায়, আপনারা সেই ভগবানের সন্ধানে বেরিয়ে পড়েছেন পাকা রাস্তা ধরে।
পাকা রাস্তায় এত বিপদ হয়েছে, তা বিশ্রাম করতে কইছে কোথায়? পান্থশালায়, সাধু সঙ্গ পান্থশালা যেখানে, সেখানে বিশ্রাম করিস। সেই সাধু সঙ্গ পান্থশালায় তোমরা বিশ্রাম করতে এসেছো। হায় রে সাধু সঙ্গ পান্থশালে তুই বিশ্রাম করিস ক্লান্ত পথ গেলে মনে তোরে পথের সন্ধান দিবে সতী প্রসন্ন ওরে অনাধিকারিষ্টি জন্য তোরে করিবে ধন্য। শেষে কবি বলছে যে শোন, এত দূর অগ্রসর হয়ে এলি, হতাশ হওয়ার কিছু নয়। গুরু শক্তি তোর পিছনে রয়েছে। তুই এত মনের আকুল আবেদন নিয়ে যখন ছুটে চলেছিস পাকা রাস্তায়, এত কিছু অতিক্রম করে, তাহলে এই অতিক্রম করে যখন হলো, গুরু শক্তি তোর পিছনে আসে, কোনো ভয় নাই। তাই গুরু শক্তি সতী প্রসন্ন ওরে অনাধিকারিষ্টি জন্য তোরে করিবে ধন্য। শরী গুরু পাদ তিন্ন যারা এই গুরু মান্য করে, বিপদে আপদে গুরু তারে রক্ষা করে। হরি চিন্তা গুরু চিন্তা অভেদ বটে হয়, যে জন্য শরণ নেয় গুরু গুরু পায়। গুরুর পায়ে শরণ নিলে বিপদ মুক্ত হয়, এই কথা সত্য জানিবে নিশ্চয়। আমি বলি যে সবাই শরণ সময় থাকতে গুরু করো সহায়। মন্দ নাহি কোনো চল যাই দুরন্ত পিছল বটে হয়, অনেকের জানাই আছে ইহার পরিচয়। বড় বড় মহাজন কতজন ছিল, এই পথ ফাঁদে পড়িয়ে তারা ধ্বংস হয়ে গেল।
এই জন্য সবার কাছে নিবেদন জানাই সদ্গুরু জীবনে লাভ করা চাই। 2-4 দিন দেরি হলে কোনো কিছু হয় না। সদ্গুরু জীবনে প্রবেশ করবে কল্পনা, যে জন্য সদ্গুরু সাহায্য পায় সে জীবনে ভগবানকে লাভ করে নিশ্চয়। এই জন্য সবার কাছে নিবেদন জানাই গুরু করতে হলে তা জানা শোনা চাই। আমি বলি সবার চাই ইহা ছাড়া উপায় কিছু না। জীবন পথে একবার ভুল হলে সেই জীবন একেবারে যায় যে বিফলে। তাহার আর পিছন দিকে ফিরার সময় থাকে না। এই জন্য বিবেচনা করবেন সাধুজনা। ভুল করে কুপথগামী কখনো না হবে, যদি ও মুক্তি পেতে সময় যেতে হবে। ঠিক মতো পথ ধরলে সৎগুরু লভিবে, তার পদে দয়াময়কে লাভ যে করিবে। আমি জানালাম সবে সৎগুরু লাভ আর হবে। বলে কার্য কিছু নাই, এইখানে এই কল্পনা শেষ করিয়া যাই। আসেন যত আমার হরিচাঁদের ভক্ত, আপনারা হরি নামে প্রেমে হন মত্ত। ভক্তের কৃপা যদি কারো ভাগ্যে হয়, এই জন্য পায় হরি চান দয়াময়। এই জন্য সবার কাছে নিবেদন জানাই, কিন্তু কোনো সাধন ভজন নাই। ভক্তের কৃপা দয়া করি তারা যদি করে, সম্ভব সম্ভব হয় এই দুনিয়ার মাঝারে। ভক্তের কৃপা যাহা করে হয় আমি মুক্ত, সেই জন্য ভগবানকে পাবে সুনিশ্চিত। তবে বেশি বললে কার্য কিছু নাই, এইখানে এই কল্পনা শেষ করিয়ে যাই। আর যত সাধু মহাজন সবার শরণ আমি করি যে বন্ধন। আর যত মাতৃ যারা দেখতে পাই তাদেরও শরণে আমি প্রণাম দিয়ে যাই। শক্তি স্বরূপিণী মাতা যারা আমায় আশীর্বাদ করিবেন তারা, শক্তি যদি শক্তি করে দান অধম সরদার পুত্র থাকবে কেন। এই জন্য মনে করলাম বিবেচনা, আর কি করিব সবাই আলোচনা। এইখানে এই ঘটনা শেষ করে যাব, আজ আমরা তাদের আমি আশীর্বাদ যাব। সবাই আমায় আশীর্বাদ দান, যাদের আশীর্বাদে পুড়িয়ে মনস্কান। এই পর্যন্ত হয়ে আমার কথা শেষ হলো, বেশি কথা বলব সভা বলো। এইখানে এই কল্পনা শেষ করে যাই। আপনি হরি
জয় হরি বল।